হযরতে বেলালে হাবশিকে এমন ভাবে উমাইয়া যখন জানতে পারলো হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার বাড়িয়ে দিল। পাথর চাপা দিত সিনার উপর, পাথর চাপা দিত বুকের উপরে, হাত বেঁধে রাখা হতো। উত্তপ্ত রোদের মধ্যে হযরতে বেলালকে কষ্ট দিত। হযরতে বেলাল যেখানে উত্তপ্ত রোদের উপরে শরীরের উপর পাথর চাপা দিয়ে, কিন্তু এত অত্যাচার করার পরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে একটা শব্দ বের হতো, আহাদ আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, সুবহানাল্লাহ। ওই উমাইয়া বেলালকে শাস্তি দিতে দিতে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও বেলালের ঈমানি জজবা বেড়ে গেল, সুবহানাল্লাহ। ঈমানের উপর অটল ছিল। বেলাল বলছে, ও সিদ্দিক আকবর, আমাকে নবীর দরবারে নিয়ে চলো, নবীর দরবারে নিয়ে চলো তাড়াতাড়ি। তখন সিদ্দিক আকবর বলছে, ও বেলাল, তুমি তাড়াতাড়ি করিও না, কেননা আমার দয়াল নবী, আমার হাবিবে কিবরিয়া, হাবিবে মুস্তাফা, তুমি বেলালের জন্য কান্না করছে, সুবহানাল্লাহ। তুমি বেলালের জন্য বসে বসে কান্না করছে। ও বেলাল, তুমি তাড়াতাড়ি করিও না। বেলাল রে, তুমি আমি সিদ্দিক আকবরের সাথে চলো। সিদ্দিক আকবর হযরতে বেলালকে ঘরের মধ্যে আনলেন, কাপড় চোপড় পরিধান করালেন। সিদ্দিক আকবর যখন বেলালকে কাপড় চোপড় পরিধান করাচ্ছে, তখন ওই বেলাল হাবশি বলছে যে আমার পরিবারের এমন অভাব ছিল বেলালের পরিবারে, যে বেলালের চেহারা যদি মা দেখতো, মা কান্না করত। বেলালের চেহারা যদি বোন দেখতো, বোন কান্না করত। বোন ভাইয়ের চেহারা থেকে কান্না করত, ভাই বোনের চেহারা থেকে কান্না করত। এত কষ্ট সহ্য করেছে ইসলামের জন্য। হযরতে বেলাল বলছে, আমাকে, আমি গোলাম হওয়া সত্ত্বেও আমাকে কেউ কোনোদিন এরকম মহব্বত করে নাই, এরকম কেউ ভালোবাসে নাই। হযরতে বেলালকে পাগড়ি পরিধান করানোর পরে, সুন্দর কাপড় পরিধান করানোর পরে, যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে যখন উপস্থিত হলেন, নবীজি যখন বেলালের দিকে যখন তাকালেন, বেলাল চোখ নামিয়ে ফেললেন, সুবহানাল্লাহ। ও সিদ্দিক আকবর বলেছিল, তুমি কান্না করবে, কিন্তু আমার নবীর দরবারে কান্না করতে পারবে না, কেননা আমি সিদ্দিক আকবর সবার কান্না সহ্য করতে পারি, কিন্তু আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না, সুবহানাল্লাহ। যে সিদ্দিক আকবর নবীর খুশিতে খুশি হয়, নবীজির দুঃখে দুঃখে দুঃখী হয়, সে সিদ্দিক আকবর বেলালকে বলছে, বেলাল, তুমি কান্না করিও না। হযরতে বেলাল চোখ নামিয়ে ফেললেন। সিদ্দিক আকবরকে আমার নবী বলছে, ও সিদ্দিক, তোমার শুকরিয়া, তোমাকে আল্লাহ উত্তম জাযা দান করুক। হযরতে সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তু কুজা মান কুজা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায়, আমি সিদ্দিক আকবর কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলছে, ও সিদ্দিক আকবর, তুমি তো বেলালকে যখন আজাদ করতে যাচ্ছ, তোমার সম্পদের সাথে আমি নবীর সম্পদকে একটু মিলিয়ে নিতে পারতে, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদের মালিক আপনি নবী, আমি সিদ্দিক আকবরের জানেরও মালিক আপনি নবী, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীর প্রেমে এত বেশি বিমূঢ় হয়ে গিয়েছেন, তখন আল্লাহর নবী খদিজাতুল কুবরাকে ডাকলেন, বললেন ঘরের মধ্যে, খদিজাতুল কুবরাকে বললেন ঘরের মধ্যে কিছু থাকলে পাঠাও। তখন খদিজাতুল কুবরা এক ঝুলি পরিমাণ খেজুর আল্লাহর নবীর কদমে পেশ করলেন। তখন আল্লাহর নবী খেজুর, তখন সিদ্দিক আকবর হাত বাড়াচ্ছে খেজুর নেওয়ার জন্য। আল্লাহর নবী বলছে, ও সিদ্দিক, তুমি যা কিছু করেছো বেলালের জন্য গড়ে করেছো, আমি নবীকে করতে দাও, সুবহানাল্লাহ। অর্থাৎ বেলালের খেদমত প্রথমে কে করেছেন? সিদ্দিকে আকবর। কিন্তু নবীজি বলছে, এবার আমার পালা, আমাকে দাও, আমি ওই জুড়ি থেকে আপনার শুকনা খেজুর, যেগুলা শক্ত খেজুর সেগুলো আলাদা করলেন, শুকনো খেজুর যেগুলা তরতাজা খেজুর এগুলা নিয়ে হযরতে বেলালকে দিলেন, সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলছে, আমার খিদা এত বেশি ছিল, আমার খিদার যন্ত্রণা মিটে গেছে, সুবহানাল্লাহ।
আমার থেকে মনে হয়েছে আমার হাতের মধ্যে, আমার ঝুলির মধ্যে সমস্ত নিয়ামত, সমস্ত রহমত, সমস্ত করম, সমস্ত ফজল, সমস্ত এনায়েত যেন আমার ঝুলির মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ। নবীজি হযরতে বেলালকে পাশে বসালেন, খেজুর খাওয়ালেন, দুধ খাওয়ালেন, আপনার দুধ পান করালেন। ওই এমন ভাবে নবীজি আপনার হযরতে বেলালকে মোহব্বত করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের ডিউটি কি, বেলালের দায়িত্ব কি? আল্লাহর নবী বললেন, ও বেলাল, এটা আমি নবীর গড়, আজকে থেকে তুমি বেলালেরও গড়। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন নবীর আশিক ছিল যার আযান আরশ আজিমের মধ্যে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। যার কণ্ঠের ধ্বনি মানুষ পাগল পারা হয়ে যেত। হযরতে বেলাল আযান দিলে আরশ আজিমে পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ।